আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখাও না, দেখাও, দেখাও না। দেখাচ্ছি দেখাচ্ছি। জয় মহামায়া। এই দেখো। আরে, এই তো আমার মায়ের বাটি। বহুদিন ধরে সামলে রেখেছেন। বাহ মিত্র, তুমি তো অবাক করে দিলে। আজ কতদিন পরে মায়ের তৈরি মাখন হাতে পেলাম। আরে সুদামা, সব মাখন একলাই খাবে? না না, এ তিনটে ভাগ করছি। নাও ধরো, আমি পাতা নিয়ে আসছি। আচ্ছা। নাও পাতা নাও। আরে সুদামা, কি হয়েছে? কাঁদছো কেন? আমি ভাবছি আমি তোমার মতো মিত্র কোথায় পাবো। আরে যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো অন্য মিত্রের কি আবশ্যকতা আছে? তোমাদের শিক্ষা শেষ হয়ে গেছে, তোমরা চলে যাবে আর আমি একলাই থেকে যাব। আমার তো আর কোনো মিত্রও নেই। আরে কৃষ্ণের সাথে মিত্রতা করেছো, তবে কোনো অন্য মিত্রের কি দরকার আছে? দেখো, তোমার কখনো যদি আবশ্যকতা হয় আমি সেই মুহূর্তে ছুটতে চলে আসব। কখনো প্রয়োজন হলে দ্বিধা করো না। হয় আমার কাছে চলে এসো, নয়তো আমায় তোমার কাছে ডেকে নিও। কথা দাও, তাই করবে না? বলো, আমায় ভুলবে না তো? বলো, তাই করবে না? তোমার মতো মিত্রকে ভুলে যাওয়া অসম্ভব মিত্র, অসম্ভব। সুদামা, কৃষ্ণ, সুদামা। সুদামা, খুব গভীর চিন্তামগ্ন আপনি। কি ব্যাপার? কি চিন্তা করছেন আপনি? কৃষ্ণের বিষয়ে ভাবছিলাম। কৃষ্ণের বিষয়ে? কৃষ্ণের বিষয়ে কি চিন্তা করছিলেন? জানি না কেন যেন মনে হচ্ছে আজকের এই যাত্রায় আমি ওর কোনো অন্য রূপও দেখেছি। কেমন রূপ? যেন ওর বাহু বেড়ে গেছে। 4 বাহু, 8 বাহু, কিছু বুঝতে পারছি না। স্মৃতিপটে ঝাপসা চিত্র ভেসে উঠছে, কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। এ তো আমিও জানি যে ও কোনো অলৌকিক প্রতিভার অধিকারী, কোনো সামান্য মানুষ নয়। কিন্তু বাহু বেড়ে গেছে,
এই দৃশ্য কেমন? হতে পারে স্বপ্নই দেখেছি। যাই হোক, এ তো নিশ্চিত যে ও কোনো দিব্য প্রাণী, যাকে কোনো কারণবশত এ ধরনীতে জন্ম নিতে হয়েছে।